নীল আকাশটা সেদিন অদ্ভুতভাবে ফ্যাকাশে ছিল। রোদ ছিল কিন্তু উষ্ণতা ছিল না, ঠিক যেমনটা ছিল আমার জীবন। সব কিছু আছে তবুও কিন্তু যেন কিছু নেই। আমি প্রতিদিনের মতন সেদিন স্টেশনের পাশে বসেছিলাম, পুরনো ব্যাগটা আর ছেঁড়া জামা পরে, আর চোখে যেন আমার অশ্রু জল। প্রশ্ন প্রশ্ন ছিল, লোকজন আসে যায়, কেউ আসে তাকায় না আমার দিকে, যেন সেই কখনো ছিল না। এক সময় আমার একটা পরিবার ছিল, ছোট্ট ঘর, মার হাসি আর বাবার কাঁধে চড়ে বাজারে যাওয়া। কিন্তু এক ভয়ঙ্কর রাতে বন্যার পানিতে ভেসে গেল আমাদের ঘর, হারিয়ে গেল আমার মা বাবা। আমি বসে পড়লাম, চোখ দিয়ে অজান্তেই পানি পড়তে লাগলো। রাত নেমে এলো, স্টেশনের বাড়িগুলোতে লাইট জ্বলে উঠলো, কিন্তু আমার জীবনে কোনো আলো জ্বলেনি। সেদিন আকাশের দিকে তাকিয়ে আমি বললাম, মা তুমি কোথায়? কেউ উত্তর দিল না, শুধু দূরে ট্রেনের হর্নের শব্দ শোনা গেল। হঠাৎ একটা বৃদ্ধ লোক আমার পাশে এসে বসলো, আমাকে বলল, বাবা কাঁদছো কেন? আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ পরে ধীরে ধীরে বলতে লাগলাম, আমি একা। বৃদ্ধ লোকটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, এই দুনিয়াতে অনেকেই একা, কিন্তু তাই বলে কি বেঁচে থাকা যাবে না? আমি বললাম, কিছু না। আমি বলতে লাগলাম, আমার চোখে পানি তখনই আনে। সে বুঝতে পারেনি না বেঁচে থাকার মানে কি, যখন নিজে বলার মতন কোনো কেউ থাকে না। রাতটা খুব ঠান্ডা ছিল। আমি মাটির নিচে শুয়ে পড়লাম, ব্যাগটা মাথার নিচে রেখে চোখ বন্ধ করার আগেই শেষবারের মতো আকাশের দিকে তাকালাম। প্রথম আমি অপেক্ষা করতে লাগলাম, হয়তো মা ফিরে আসবে, হয়তো বাবা ডাকবে। আমি কিন্তু দিন কেটে গেল। কয়েক মাস পরে কেউ আবার ফিরে এলো না। পেটের ক্ষুধা বড় নিষ্ঠুর। একদিন আমি বুঝতে পারলাম, কাঁদলে কেউ খাবার দেয় না। তাই আমি কাজ খুঁজতে শুরু করলাম, কখনো হোটেলের বাসন মাজা, কখনো রাস্তার পলিথিন কুড়ানো, কিন্তু ছোট বলে কেউ ঠিকমতো কাজও দেয় না। তবুও আমি চেষ্টা করতে গেলাম বেঁচে থাকার জন্য। সেদিন বিকালে স্টেশনে একটা ট্রেন থামলো। লোকজনের ভিড়ের মধ্যে হঠাৎ আমি একটা পরিচিত কণ্ঠ শুনলাম। সে চমকে গেল, চারিদিকে তাকালো। কণ্ঠটা যেন মার মতন। সে দৌড় দিয়ে গেল, ভিড়ে ভিড়ে ঠেলে এলো, কিন্তু কাউকে খুঁজে পেল না। তার বুকটা হু হু করে উঠল। হয়তো ভুল শুনেছে, হয়তো তার মানে এই তাকে ধোঁকা দিয়েছে। সে ধীরে ধীরে ফিরে এসে আগের জায়গায় তাকালাম আকাশের দিকে। মনে হলো একটা তারা একটু বেশি জ্বলছে। সে মনে মনে ভাবলো, হয়তো মাই ওই তারা হয়ে গেছে। সেদিন রাতে আমি খুব চুপচাপ ঘুমিয়ে পড়লাম। পরের দিনে স্টেশনের লোকজন দেখলো ছেলেটার আর জাগেনি। তার মুখে একটু অদ্ভুত শান্তি ছিল। সে যেন অবশেষে তার মাকে খুঁজে পেয়েছে।